চলে আসলাম আজ 25শে আগস্ট মঙ্গলবার এবং আগামীকাল 26শে আগস্ট বুধবার আগামী 24 থেকে 48 ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। ইতিমধ্যেই সারা দেশের আকাশ থেকে কেটে যেতে শুরু করেছে নিম্নচাপের প্রভাব। বাংলার আকাশ পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল হতে শুরু করেছে, তবে এখনও দেশের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় চলমান রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং সারা দেশের আকাশেই সক্রিয় রয়েছে বৃষ্টিবলয় এর মেঘমালা। এছাড়াও বঙ্গোপসাগর এখনও উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোতে অব্যাহত রয়েছে ৩ নং সতর্ক সংকেত। মাছ ধরার নৌকা এবং ট্রলারসমূহকে এখনও দেওয়া হয়েছে সতর্কবার্তা। কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আকাশেই হালকা পরিসরে অবস্থিত রয়েছে বৃষ্টিবলয় এবং লঘুচাপের মেঘমালা, যার প্রভাবে ইতিমধ্যেই দেশের দক্ষিণাঞ্চল বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, এদিকে সিলেট, সুনামগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে কোথাও কোথাও ইতিমধ্যেই শুরু হয়েছে হালকা পরিসরে বৃষ্টিপাত। এছাড়াও ঢাকা বিভাগের গৌর নদী, এদিকে টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মাদারীপুর, রায়পুর এই অঞ্চলগুলোতেও দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং উত্তরবঙ্গের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। দু একটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের অস্থায়ীভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে মধ্যরাতের মধ্যেই সিলেট বিভাগের এদিকে বড়লেখা, এদিকে চারখাই, জকিগঞ্জ, জয়ন্তীপুর, সিলেট, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, এদিকে বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, এদিকে দেখতে পাচ্ছি নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, এদিকে জামালপুর, ময়মনসিংহ অঞ্চলগুলোতে আজকে রাতের মধ্যেই কোথাও কোথাও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে মধ্যরাতের মধ্যেই দেশের দক্ষিণাঞ্চল বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, মতিরহাট, সেনবাগ, এদিকে দেখতে পাচ্ছি মানিকসারি, ফাটিকসারি, চিটাগং, সাতকানিয়া, কুতুবদিয়া, চকরিয়া, ধানচি, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 8 থেকে 9 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, মোংলা, শ্রীকান্তপুর অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে মধ্যরাতের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগের অন্যান্য জেলার আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে। আগামীকাল 26শে আগস্ট বুধবার সকালের মধ্যেই দেখতে পাবো দেশের উত্তরাঞ্চল রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ভারতের পুরুলিয়া, করণদিঘি, কৃষ্ণগঞ্জ, আড়াইরা, এদিকে ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, জলপাইগুড়ি, অলিপুরদুয়ার, এদিকে শ্রীরামপুর অঞ্চলগুলোতে দু একটি জায়গায় সর্বোচ্চ 8-9 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাজধানী ঢাকা, এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, ময়মনসিংহ বিভাগের আবহাওয়া মেঘলা থাকতে পারে এবং এদিকে চট্টগ্রাম বিভাগের এদিকে টেকনাফ, মহেশখালী, চকরিয়া, ধানচি, এদিকে সাতকানিয়া, রওনছড়ি, রাজস্থলী, চিটাগং, হাটহাজারি, ফাটিকসারি, মানিকসারি, এদিকে লংদু, খাগড়াছড়ি, দীঘিনালা, এদিকে রাঙামাটি, বিলাইছড়ি অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8-10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে বেলোনিয়া, চঙ্গলনিয়া, চৌমুহানি, রায়পুর, এদিকে হাতিয়া, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, কলাপাড়া, পাথরঘাটা অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আগামীকাল সকাল 10টা বা 11টার মধ্যে দেখতে পাবো বৃষ্টি বলয়টি সারা দেশের আকাশেই বিস্তার লাভ করতে পারে, যার প্রভাবে সারা দেশেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল বিকাল 2টা বা 3টার মধ্যেই এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকসারি, ফাটিকসারি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এদিকে সেনবাগ, মতিরহাট, এদিকে ফরিদগঞ্জ, এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, ভোলা, বরিশাল, কাউখালী,
নোয়াখালী, বাগেরহাট, খুলনা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, অভয়নগর, যশোর, নড়াইল, মাকসুদপুর, গোপীনাথপুর, শিবচর, মাদারীপুর, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, কটসাদপুর অঞ্চলগুলোতে হালকা বৃষ্টিপাত হতে পারে আগামীকাল বিকালের মধ্যেই। সন্ধ্যার মধ্যে দেখতে পাবো সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলা হয়ে যাবে এবং সন্ধ্যা রাতের মধ্যে সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্বরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জগন্নাথপুর, সিলেট, বালাগঞ্জ, বড়লেখা অঞ্চলগুলোতে কোথাও কোথাও 19 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে প্রিয় দর্শক দেখতে পাবো এদিকে আগামীকাল সন্ধ্যা বা মধ্যরাতের মধ্যেই এদিকে রাজধানী ঢাকা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক আমরা দেখতে পাবো বৃহস্পতিবারেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলায়। সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকতে পারে। আগামী 28-29 তারিখের মধ্যেও দেখতে পাবো আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। তবে 29-30 তারিখের পর থেকেই দেখতে পাবো সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই আবারও বৃদ্ধি পেতে পারে ভারী বৃষ্টিপাতের প্রবণতা, যার প্রভাবে আবারও দেশের বেশ কয়েকটি জেলায় দেখা দিতে পারে হঠাৎ বন্যা পরিস্থিতি, কোথাও কোথাও জলাবদ্ধতা তৈরি হতে পারে। এমনই পূর্বাভাস কিন্তু আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান রাডারগুলো থেকে পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতি আগামী বেশ কয়েকদিন চলতে পারে। এরপরে আবারও বঙ্গোপসাগরে আরও একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, এমনই সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। এবং আগামী মাসের 1-2 তারিখের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হলে এর প্রভাবে আবারও বঙ্গোপসাগর উত্তাল হতে পারে। আবারও বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলগুলোতে জারি করা হতে পারে সতর্ক সংকেত, দেখানো হতে পারে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা। এছাড়া প্রিয় দর্শক এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল থাকায় এখনও কিন্তু সমুদ্র বন্দরগুলো থেকে সতর্ক সংকেত নামাতে বলা হয়নি। মাছ ধরার নৌকা এবং ট্রলারসমূহ কিন্তু এখনও সমুদ্রে যাওয়া কিন্তু অনিরাপদ রয়েছে। তো প্রিয় দর্শক পরবর্তী আপডেট পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।